মঙ্গলবার ভোরে দফায় দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবায় কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নারী ও শিশুসহ হতাহত হয়েছেন কয়েকজন। যদিও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, সামরিক স্থাপনা লক্ষ্য করেই ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। পাল্টা তেহরানের সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় ইরানের পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানা গেছে। যদিও বেশিরভাগ হামলা প্রতিহতের কথা জানায় আইআরজিসি। পাল্টাপাল্টি হামলার পরে যুদ্ধবিরতিতে সম্মত হয় দেশ দুটি। রাষ্ট্রীয় টেলিভিশনে বরাতে এই তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতির যেন কোনো লঙ্ঘন না হয়। এর আগে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, ইসরায়েল ও ইরান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 24 ঘন্টা পর দেশ দুটির মধ্যকার যুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন ট্রাম্প। পোস্টে ইরান ইসরায়েলের সংঘাতকে 12 দিনের যুদ্ধ বলে জানান ট্রাম্প। আশা প্রকাশ করেন, এই যুদ্ধবিরতি স্থায়ী হবে। বিশ্ববাসী এমন উদ্যোগকে স্বাগত জানাবে উল্লেখ করে ট্রাম্প লেখেন, এখন শান্তির সময়। সোমবার রাতে কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। নিজেদের পারমাণবিক স্থাপনায় আক্রমণের জবাব বলে জানায় তেহরান।